মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে নতুন করে ঘরছাড়া হচ্ছেন লেবাননের হাজারো মানুষ। সীমান্ত এলাকায় ইসরায়েলি হামলা বাড়ার পর বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে বহু পরিবার। কয়েক মাস আগে যারা যুদ্ধের ক্ষতি সামলে নতুন করে ঘরবাড়ি ঠিক করেছিল, তাদের আবার বসতভিটা ছেড়ে পালাতে হচ্ছে। দক্ষিণ লেবাননের খিয়াম শহর ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষে ক্ষতবিক্ষত শহরে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিজের দোকানের ধ্বংসাবশেষ দেখাচ্ছেন ৬৬ বছর বয়সী হুসেন ক্রাইস। গত যুদ্ধের ক্ষতির পর নতুন করে শুরু করতেই খুঁয়েছেন নিজের সর্বস্ব। এখন আমি ভয় পাচ্ছি, এই বয়সে নতুন করে সবকিছু শুরু করা সম্ভব নয়। গত বছর ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করতে প্রায় $২৫,০০০ খরচ করেছিলেন ক্রাইস। কিন্তু সম্প্রতি নতুন করে সংঘাত শুরু হওয়ায় আবারও গোলাবর্ষণের মুখে পড়ে তার শহর। যুদ্ধের শুরুতেই দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে এক সপ্তাহে বাস্তুচ্যুত হয় প্রায় ৩ লাখ মানুষ। আমরা জানতাম না কি করব, থাকবো না চলে যাব। শেষ পর্যন্ত আমরা শুধু গায়ের কাপড় নিয়েই বাড়ি ছেড়ে চলে আসি। রাজধানী বৈরুতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ক্রাইস ও তার পরিবার। একই বাড়িতে থাকছেন তার ২০ জন বাস্তুচ্যুত আত্মীয়। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই ৪ দিন আমার কাছে যেন ৪০০ বছরের মতো লেগেছে। সবসময় একই চেয়ারে বসে থাকি, একটু বাইরে হাঁটি, আবার ফিরে আসি। গত ৪ দশকে অন্তত ৪ বার যুদ্ধের কারণে ঘরছাড়া হয়েছেন হোসেন ক্রাইস। প্রতিবারই ধ্বংসস্তূপের মধ্যে ফিরে এসে আবার নতুন করে জীবন গড়ার চেষ্টা করেছেন। তার বিশ্বাস, যদি বাড়ি ধ্বংস হয়ে যায় তবুও একদিন ফের নিজ শহরে ফিরে নতুন করে গড়ে তুলবেন সবকিছু। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।